খসড়া টেলিযোগাযোগ নীতিমালা 2025 অনুযায়ী আইসিএক্স বা ইন্টার কানেকশন এক্সচেঞ্জ লাইসেন্স বাতিল হলে 300 কোটি টাকা রাজস্ব হারাবে সরকার। বৃহস্পতিবার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে এক কর্মশালায় এ মন্তব্য করেন আইসিএক্স অপারেটররা। খসড়া টেলিযোগাযোগ সংস্কার নীতিমালা 2025 আইসিএক্স এর প্রাসঙ্গিকতা বিষয়ক এই কর্মশালা ও ব্রিফিংয়ের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ। অনুষ্ঠানে এআইওবি এর কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খুরশিদ আলম জানান, আইসিএক্স লাইসেন্স বাতিল হলে টেলিযোগাযোগ খাতে বৈষম্য ও ভারসাম্যহীনতা, মধ্যম সারির দেশীয় কোম্পানির বিলুপ্তি, কর্মসংস্থান সংকট এবং সার্বিক জবাবদিহিতার অভাবে দেশের নিরাপত্তা ও স্বার্থবিরোধী কার্যক্রম বাড়তে পারে। এ সময় নীতিমালায় প্রয়োজনীয় মতামত ও সংশোধনের সুপারিশ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান। এই সেক্টরে কাজ করার সুবাদে এই গত কয়েক বছর ধরে এই টিডিএম থেকে আইপিতে করা, আমাদের সিএস সার্ভারটাকে আপডেট করা, আমাদের এসএমএস প্ল্যাটফর্মটাকে তৈরি করা, এই হাতে কলমে এই কাজ করতে গিয়ে যে জ্ঞান ওরা অর্জন করেছে, আই টেল ইউ, এটা একটা প্রেইজওয়ার্দি জব। এবং এই নলেজ শিকার ছেলেপেলেগুলি যে জায়গায় এসছে, এরা যে চাকরি হারাবে, কোম্পানি বন্ধ হয়ে যাবে, এটা সত্যিকার অর্থে অত্যন্ত কষ্টকর আমরা যারা কোম্পানি চালাই।